শিব ঠাকুরের 3 পাওয়ালা কঙ্কাল ভক্তের কথা জানেন? একদিন কৈলাসে মহাদেব আর মাতা পার্বতী সুখে শান্তিতে বসে আছেন। এমন সময় সেখানে এলেন ঋষি ভৃগু। ভৃগু ছিলেন মহাদেবের এমনই এক অন্ধভক্ত যে তিনি মহাদেব ছাড়া আর কাউকেই মানতেন না, এমনকি জগৎজননী মা পার্বতীকেও না। কৈলাসে এসে তিনি নিয়ম মতো মহাদেবকে প্রদক্ষিণ করতে গেলেন, কিন্তু পার্বতী তো মহাদেবের পাশেই বসে আছেন। ভৃগু পড়লেন মহা মুশকিলে। তিনি ভাবলেন, আমি তো শুধু মহাদেবের পুজো করি, পার্বতীর চারপাশ দিয়ে ঘুরবো কেন? তিনি দুজনের মাঝখান দিয়ে শুধু মহাদেবের চারপাশে ঘোরার চেষ্টা করলেন। পার্বতী দেবী সব বুঝলেন। তিনি মুচকি হেসে মহাদেবের একদম গা ঘেঁষে বসলেন। ভৃগুও কম যান না। তিনি এক জাদুকরী মৌমাছির রূপ ধরলেন এবং মহাদেব আর পার্বতীর মাথার মাঝখানে ছোট্ট ফাঁক দিয়ে উড়ে শুধু মহাদেবকে প্রদক্ষিণ করলেন। পার্বতী এবার রেগে গেলেন। তিনি মহাদেবকে বললেন, এই ভক্তকে একটা শিক্ষা দেওয়া দরকার। মহাদেব হাসলেন এবং পার্বতীর সাথে একাত্ম হয়ে গেলেন। সৃষ্টি হলো অর্ধনারীশ্বর রূপের, অর্ধেক শরীর মহাদেবের, অর্ধেক শরীর পার্বতীর। এবার তো আর মাঝখানে কোনো ফাঁক নেই। কিন্তু ভৃগু ঋষি ছিলেন দুনিয়ার সব থেকে জেদি মানুষ। তিনি এবার একটা পোকার রূপ ধরলেন এবং অর্ধনারীশ্বর মূর্তির ঠিক মাঝখান দিয়ে শরীর ফুটো করে শুধু মহাদেবের অংশটুকুকে প্রদক্ষিণ করতে চেষ্টা করলেন। এটা দেখে মা পার্বতী প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভৃগুকে মনে করিয়ে দিলেন যে শরীরের রক্ত আর মাংস আসে মায়ের থেকে, আর হাড় আসে বাবার থেকে। তাই নারী শক্তিকে অস্বীকার করার জন্যে তিনি ভৃগুকে অভিশাপ দিলেন যেন তার শরীর থেকে এখনই সমস্ত রক্ত মাংস বিলীন হয়ে যায়। সাথে সাথে ভৃগু ঋষি একটা জীবন্ত কঙ্কালে পরিণত হলেন। তার শরীরে এক ফোঁটা রক্ত বা মাংস রইল না। কিন্তু সমস্যা হলো, মাংসপেশি ছাড়া তো কঙ্কাল আর দাঁড়াতে পারে না। তিনি ঝপ করে পড়ে গেলেন। এমন অবস্থাতেও ভৃগু হাত জোড় করে মহাদেবের নাম জপ করছেন। মহাদেব বুঝলেন এই ভক্ত বুদ্ধিতে অন্ধ, কিন্তু ভক্তিতে নয়। মহাদেব তার এই পাগলামি আর নিষ্ঠা দেখে দয়া করে ভৃগুকে একটা তৃতীয় পা উপহার দিলেন, যাতে তিনি কঙ্কাল অবস্থাতেও দাঁড়িয়ে থাকতে পারেন। তাই আজও দক্ষিণ ভারতের অনেক মন্দিরে দেখবেন মহাদেবের পাশে একটা 3 পা বিশিষ্ট কঙ্কাল নাচছে। সেটিই হলো আমাদের জেদি কিন্তু নিষ্ঠাবান ভক্ত ভৃগু ঋষি। বন্ধুরা, ভৃগুর এই গল্প আমাদের শেখায় যে ভক্তি ভালো, কিন্তু গোঁড়ামি নয়। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর মহাদেবের এমন আরও অদ্ভুত কাহিনী জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।